আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অত্যাচারী বাদশাহ নমরুদের কথা আমাদের সকলেরই কম বেশি জানা। সেই নমরুদের মৃত্যু কিভাবে হয়েছিল আসুন জেনে নিই। পৃথিবীর 4জন বড় বড় শাসকের অন্যতম একজন নমরুদ। প্রায় 400 বছর রাজত্ব করেছিল সে। খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সময়কালের শাসক ছিল নমরুদ। ইব্রাহিম আলাইসাল্লাম যখন আল্লাহর একাত্মবাদের দিকে আহ্বান করলেন, তখন বাদশাহ নমরুদ একাত্মবাদের আহ্বানকারী হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে চ্যালেঞ্জ দিয়ে জিজ্ঞাসা করল, সে কেমন প্রভু যার প্রতি তুমি মানুষকে আহ্বান করছো? আমাকে তার কিছু বৈশিষ্ট্য শোনাও। তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, জীবন মরণের সব শক্তি তারই হাতে। তিনি সমগ্র সৃষ্টি নিয়ন্ত্রণকর্তা ও পালনকর্তা। কারো সাধ্য নেই যে তার এই ক্ষমতার মধ্যে কোনরূপ হস্তক্ষেপ করবে। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের এ প্রশ্নের উত্তরেই নির্ধারিত হয়েছিল যে একচ্ছত্র ক্ষমতার অধিকারী শুধুই আল্লাহ তাআলা। তারপরও নমরুদ নিজেকে জীবন মৃত্যুর ক্ষমতার অধিকারী বলে দাবি করে। মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন কয়েদি ডেকে এনে একজনকে ফাঁসি আর একজনকে ক্ষমা করে মুক্তির নির্দেশ দেয়, আর বলে, আমি নিজেও মানুষকে জীবনদান করি এবং মৃত্যু ঘটাই। সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, জীবন মৃত্যুর বিষয়টি থাকুক, মানুষের সাধারণ বুঝের প্রতি খেয়াল করে তিনি বললেন, প্রকৃতির সাধারণ একটি ক্ষেত্র তোমার শক্তি পরীক্ষা করে দেখাও। নমরুদ নিজেকে সূর্যদেবীর অবতার মনে করত। সূর্যকে দেবতা মানার এ ভ্রান্ত আকিদার মূলে কুঠারাঘাত করতেই তিনি নমরুদকে বললেন, আমি যার দিকে মানুষকে আহ্বান করি সে আল্লাহ তাআলার পূর্ব দিক থেকে সূর্য উদিত করে। তুমি যদি সত্যিই নিজেকে রব ও সূর্যদেবীর অবতার হিসেবে দাবি করো, তবে একবারের জন্য হলেও পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের এই দাবির ফলে নমরুদ হতবুদ্ধ হয়ে যায়। তার দাবি পূরণের অপরাগ হয়ে যায়। তা করে দেখানো দূরের কথা, হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কথা শুনেই নমরুদ নির্বাক ও হতভম্ব হয়ে যায়। এ বিষয়টি পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে এভাবে, আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল, যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন? যখন ইব্রাহিম বললেন, আমার রব তিনি যিনি জীবনদান করেন ও মৃত্যু ঘটান, সে বলল, আমিও তো জীবনদান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বললেন, নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান, তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করাও তো। তারপর সে কুফরি করেছিল, সে হতবুদ্ধ হয়ে গেল। আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়ত করে না। সূরা বাকারা আয়াত নম্বর 258। নমরুদ রেগে গিয়ে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করল। আল্লাহ তাআলা জ্বলন্ত আগুনকে তার খলিলের জন্য শীতল করে দিলেন। মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন, হে অগ্নি, তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত নম্বর 69। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের একত্ববাদের আহ্বানে সাড়া না দিয়ে নমরুদ উল্টো আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ ঘোষণায় ধৃষ্টতা দেখিয়ে বাহিনী প্রস্তুত করল। এই ঘটনার পর সে আকাশের দিকে তীর নিক্ষেপ করল। এ সময় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দূর আকাশের দিকে আঙুল দিয়ে দেখালেন। দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল। যখন সেটা কাছে চলে এলো, লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হলো। কিন্তু নমরুদ অবজ্ঞার সুরে বলল, এ তো মশা, তুচ্ছ প্রাণী, তাও আবার নিরস্ত্র। এ সময়ের মধ্যে নমরুদের প্রত্যেক সৈন্যের মাথার উপর মশা অবস্থান নিল। তাদের বুঝে ওঠার আগে মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলো। তারপর দংশন করা শুরু করলো। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পাদদিকে সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো, যার ফলে একে অপরকে নিজেরাই অজান্তে আহত বা নিহত করে ফেলল। মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে এলো। এ সময় একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করলো এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল। এরপর মগজে দংশন করা শুরু করলো। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করলো এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে পায়ের জুতা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো। অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ। সুদীর্ঘ 40 বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। অবশেষে মাথার আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয়। তাফসিরে ইবনে কাসির পৃষ্ঠা নম্বর 686।